জুলাই সনদ বাস্তবায়ন করবে 106 সংবিধান। এটার ভিত্তিতে, এটা মানে কি 106 তো বুঝেন কিনা, অ্যাপিলেট ডিভিশনের বিচারকরা মতামত দিবে, তার ভিত্তিতে কীভাবে বাস্তবায়ন হয় এটার সিদ্ধান্ত হবে। তখন আমরা বলছি যে 106 মানে হলো ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট। তার মানে কনফ্লিক্ট হবে কোন জায়গায়? বিচারপতি যারা আছেন ওনারা ভবিষ্যতে প্রধান বিচারপতি হওয়ার স্বপ্ন দেখবেন। এই জন্য এটা দলের পক্ষে দিলে আমি তো সম্ভাবনার একটি সুযোগ তৈরি হবে, আরেকজনের প্রধান উপদেষ্টা হওয়ার সুযোগ পাবে কেয়ারটেকার গভর্নমেন্ট হলে, আছে না? স্বার্থের সংঘাত বলে এটাকে। স্বার্থের সংঘাতের জন্য, ইন্টারেস্ট পাওয়ার জন্য, বেনিফিট পাওয়ার জন্য বায়াস রায় সেখান থেকে আসতে পারে। সুতরাং 106 এখানে হবে না। তো ওনারা শেষ দিন এসে, কথা বাড়াই না এই পয়েন্টে, শেষ দিন এসে বললো যে ঠিক আছে 106 হবে না, আদেশ আপনারা দাবি করছেন আমরা মানি, গণভোটও আমরা মানি, তবে একই দিনে হইতে হবে নির্বাচন, জাতীয় নির্বাচন, গণভোট। তাহলে ওনারা গণভোট মানলেন নাকি মানলেন না? মানলেন। রেকর্ড কি আমরা দেখাবো না ঐক্যমত্য কমিশন সরকার প্রকাশ করলে ভালো হয়? সরকারের কাছে আছে না? তো এখন আজকে আপনারা বলেন যে ওনাদেরকে গণভোট অধিকার কে দিয়েছে? গণভোট ঠিক সংবিধানে আছে? এটা ওনারা বলতেছে, বলছে না? আপনারা পত্রিকা দেখছেন নাকি? তো সংবিধানে গণভোট নাই, আগে কইছিল সংবিধানে পিআর নাই, এটা জবাব দেওয়ার পরে আর কথা বলে না। যখন সংবিধানের আমরা 65 আর্টিকেলের ব্যাখ্যা করে দিলাম তখন ওনারা আর কথা বলেন, এটা বন্ধ হয়েছে। এখন আবার গণভোট নিয়ে সংবিধানের দোহাই দিচ্ছে যে সংবিধানে গণভোট নাই। তা আমরা বলছি যে বর্তমান সরকারটা কোন সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী গঠিত হয়েছে? ইউনূস সাহেবের সরকার আছে? অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে? কি আপনাদের কি মনে হয়? আর গণভোট যদি না থাকে, ফেব্রুয়ারির ভোটটা কি সংবিধানে আছে? সংবিধানে আছে প্রতি 5 বছর অন্তর ভোট হবে। তাহলে আপনি 24-এর পরে 26, 2 বছর পরে ভোট কি হবে? এটা জায়েজ হবে নাকি সংবিধান অনুযায়ী? হ্যাঁ, ওনারা তো সংবিধানের মুফতি, এই জন্য জায়েজ হবে কিনা জিজ্ঞেস করলাম, ফতোয়া দিতেছে আর কি। তাই সংবিধান যদি বাংলাদেশে ওনারা 2-1 শুধু বুঝে, আসলে হয়েছে কি সংবিধানের অপব্যাখ্যা দেয়। ওই যে বিচার মানি তালগাছ আমার, যেইটুক নিজের পক্ষে যায় এইটুক মানে, আর নিজের বিপক্ষ গেলে তখন আবার পিছাই যায়। এখন গণভোট সংবিধানে নাই, এটা মেনে নিলাম। কেয়ারটেকার সরকার নাই, এটাও মেনে নিলাম। আগে ছিল কি না? ছিল। অন্তর্বর্তী সরকার নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন, 2 বছর পরে সংবিধানে কোথাও নাই যে নির্বাচন হবে। তা আপনি আর কয়টা সংবিধান দেখাই? বাঙ্গালরা হাইকোর্ট দেখাবেন? তো সংবিধান তো অনেক কিছু নাই, তাইলে হবে কি? সংবিধানের নাই মানি পঞ্চদশ সংশোধনীতে গণভোট রহিত হয়েছে। পঞ্চদশ সংশোধনী কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল হয়েছে। এই পঞ্চদশ সংশোধনী কে করেছে? 2011 সালে আমরা পার্লামেন্টে ছিলাম, আমরা বয়কট করেছিলাম, ওয়াক আউট করেছি, সেখানেই এটা অনুমোদন করেছে। তাহলে সেই সংবিধান ফেসিবাদের আমলের সংবিধান। তাহলে আপনি যে সংবিধান করেন, হাসিনাও তো সংবিধানের কথা বলতো না? ওবায়দুল কাদের কাব্যিক ভাষায় বক্তৃতা লম্বা টান দিয়া, কারি হিসাবে যেমন মৎসহ লম্বা টান দিয়া বক্তৃতা দিত, উনি দিত না? সংবিধানের বাইরে কিছুই মানি না। তা এখন ওনারাদের উপর কিছু প্রভাব পড়ছে যে আমরাও সংবিধানের বাইরে কিছুই মানি না। তো সংবিধানের বাইরে যদি আপনি কিছুই না মানেন তাহলে নির্বাচনের কথা বলেন কেন? সেটাও তো নির্বাচন সংবিধানে নাই। আসলে বিষয় হলো ওনাদের অবস্থান হলো স্বৈরাচারের পক্ষে। কেন? পঞ্চদশ সংশোধনী স্বৈরাচার করেছে, ওই সংবিধান অনুযায়ী ওনারা কথা বলতেছে। সেই কারণে আসলে ওনারা সংবিধানের দোহাই দেয়। আমি এখন স্পষ্ট করতে চাই, আরেকটা বক্তৃতা
ওনাদের মহাসচিব বলেছে, ভাই নির্বাচনকে ভয় পান কেন? আমাদেরকে লক্ষ্য করে বলেছে। ওটা সাংবাদিকরা কায়দা ঘরে লেখে ব্র্যাকেটে জামাতকেও লক্ষ্য করে বলেছে। আচ্ছা, তা আমাদেরকে লক্ষ্য করে ওনারা বলছেন যে ভয় পান কেন ভোটকে? তা আমি একটু বলতেছে, ভাই সংস্কারকে ভয় পান কেন? কারণ আপনার মতলব খারাপ, ডাল মে কোচ কালা হে, ঠিক না? এই জন্য আপনি ভয় পান। সংস্কার হলে আপনি কেন্দ্র দখল করতে পারবেন না, কালো টাকার ছড়াছড়ি করতে পারবেন না, আপনি ভোট ডাকাতি করতে পারবেন না। আর ভোট ডাকাতি না করলে এককভাবে আপনি জিতবেন না। এই জন্য আমি নির্বাচন পিছাইতে চান, ভণ্ডুল করতে চান, নির্বাচনে আসতে ভয় পান। কথা কি সঠিক? ঠিক নাই মনে হয়। কারণ আপনার ইতিহাস কি? আপনার ৭৯ সংসদে, আমরা ৭৩-এর সংসদের কথা বলি, আওয়ামী লীগ বাংলাদেশের ভোটের বক্স দাউদকান্দি থেকে হেলিকপ্টার দিয়ে ঢাকায় এনে গণেছিল। আব্দুর রশিদ সাহেবকে পরাজিত করে মুস্তার সাহেবকে বিজয়ী করেছিল। তো ৭৯ সালে তোহা সাহেবকে বিজয়ী করেছিলেন কে? বলেন না কেন? হ্যাঁ, তাই দুই নির্বাচনের গুণগত পার্থক্য আছে? নাই। তাহলে এটা শেষ। এবার আসেন, মাঝখানে স্বৈরাচারী এরশাদ ৯১ সালে গণঅভ্যুত্থানের পরে ৯৯ সালে নির্বাচন। সে নির্বাচনে কি আপনি এককভাবে একক সিঙ্গেল মেজরিটি নিয়ে আপনি কি সরকার গঠন করতে পেরেছিলেন? কার ভোটে? হ্যাঁ, হাবিবুর রহমান সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিলেন, যার উছিলা সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। আপনি তো সুষ্ঠু নির্বাচন দেশে যেটা হয়েছে রেকর্ডের, সেই নির্বাচনে তো আপনি এককভাবে জিতেন নাই। তা আপনি কাকে নির্বাচনকে ভয় পাচ্ছেন এই খোঁটা দেন? জামাত যদি নিঃশর্ত সমর্থন না দেয়, সেদিন কি আপনার নেত্রী প্রধানমন্ত্রী হইতে পারত? আপনার নেতারা কি মন্ত্রী পরিষদ গঠন করতে পারত? ও সে জায়েজা ঠিকই দিয়েছেন। প্রফেসর সাহেবকে আপনারা জেলে নিয়েছেন মধ্য বয়সে, মনে আছে? আমাদের অসংখ্য ভাইকে গলায় ছুরি চালাইছেন, বন্দুক চালিয়েছেন, দুনিয়া থেকে বিদায় করেছে। তারপরও আমরা আবার জোট করেছিলাম কবে? 1999 সালের ডিসেম্বরে জোট হয়, 2001 সালে আবার নির্বাচন হয়। সেই নির্বাচনে আপনারা যদি জামাতের সাথে জোট না করতেন, তাহলে আপনারা এককভাবে জিততে পারতেন না। ইতিহাস তো এটাই বলে, আমাদের ভোট ছাড়া কখনো এককভাবে আপনারা ফেয়ার ইলেকশনে ক্ষমতায় আসতে পারেন না। তা কাকে আপনি ভোটের ভয় দেখান? বাংলাদেশ এখন যেই জায়গায় এসেছে, ইনশাআল্লাহ এই জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন ঐক্যবদ্ধ হয়েছে, অভ্যুত্থান করেছে, আগামী নির্বাচনে চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভোটের অভ্যুত্থান ঘটাবে। কোনো সন্দেহ আছে? ইনশাআল্লাহ সেই জায়গায় আসবে দেশ। আপনারা আমাদেরকে নিয়ে যেসব বক্তব্য দেন, মেহরবানি করে এগুলো বন্ধ করেন। বক্তব্য আমরাও দিতে পারি, আপনারা যে স্টাইলে দেন সে দেওয়ার অভ্যাস আমাদের নাই। তবে আমরা যা বলছি দলিল প্রমাণ যুক্তি দিয়ে উপস্থাপন করলাম। এখানে কোনো ভুলভাল আছে? নাই। আসল ঘটনা কি? আসল ঘটনা হচ্ছে বাংলাদেশের জনগণ 100 দিয়ে প্রমাণ করে দিয়েছে এদেশে চাঁদাবাজের বিরুদ্ধে জাত ঐক্যবদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। মানুষ এখন নতুন বাংলাদেশ গড়তে চায়।
নতুন রাজনীতি দেখতে চায়, নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, এবং তার ভিত্তি হবে জুলাই সনদ ইনশাআল্লাহ। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করবে। সেই নতুন পথ আগামী দিনের বাংলাদেশ গড়তে হলে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই, ন্যায় বিচার চাই, মানুষের মর্যাদা চাই, অধিকার সুবিচার চাই। সেই জায়গায় আপনাকে লাল কার্ড দেখাবে। আপনি এখানে কি লাল কার্ড পাবেন? কারণ আপনাদের ইতিহাস 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, মনে আছে? সুতরাং আমরা ভয় পাই না। ভীতি আপনাদের মধ্যে তৈরি হয়েছে, হতাশার সুর আপনাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আর হতাশা চলে আসলে মানুষের কথারও ভারসাম্য চলে যায় কিনা? তো এই জন্য আমরা খুবই আশাবাদী, ইনশাআল্লাহ। ন্যাশনালি জামাতের পজিশন আজ কোথায়? জাতীয় পর্যায়ে রাজনীতিতে জামাতের স্পেস আছে, সম্মান মর্যাদা আছে। জামাত ইসলামীকে ইগনোর করার কোনো পজিশন, কোনো শক্তির আছে? ইন্টারন্যাশনালি আছে নাকি? কারণ হচ্ছে জুলাই আগস্টের বিপ্লবের পর মানুষ পরিবর্তন চায় কিনা? মানুষ পরিবর্তন চায়। দেশি বিদেশি সকল মহল, প্রকাশ্যের শক্তি, নেপথ্য শক্তি, সকলেই ইতিমধ্যে বুঝে গেছে আগামী দিনের পরিবর্তনের হাওয়া দাবিত হচ্ছে জামাত ইসলামের দিকে, ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তির দিকে, আধিপত্যবাদ বিরোধী শক্তির দিকে। ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা আমরা সেই জায়গায় পূরণ করব।